হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকে এখানে সন্ধ্যার জন্য আম্মু রোল বানাচ্ছে। তো এখানে আমি আম্মুকে সাহায্য করতেছি। তো রোলগুলোকে বিস্কুট করার সাথে মিশিয়ে আমি এখন তেলে দিচ্ছি। তেলে দিয়ে রোলগুলো অনেক সুন্দর কালার আসবে। দেখেন এখানে তিনটা রোল কালার অনেক সুন্দর আসছে। তারপরে আমি আমার হাতটা ধুয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি সন্ধ্যার আবহাওয়াটা অনেক সুন্দর। তো এখানে আমি আমার বাগানগুলো দেখতেছি। এখানে নতুন নতুন গাছ লাগানো আছে, বেলি ফুল গাছ, বাগান বিলাস, অন্যান্য নানা ফুল গাছ। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার র্যাবিটটি একা বেচারা বসে আছে। তো এখানে আমি রোলের জন্য সবার জন্য সস নিচ্ছি পরিমাণ মতো। কেউ খায় কেউ খায় না, তো সামান্য পরিমাণে নিচ্ছি, দরকার হলে আবার নিব। তো এখানে আমি সসটা নিচ্ছি, তারপরে সসটা আমি এখানে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ সস ফ্রিজে রাখা হয় আমাদের সব সময়। তো এখানে আমি আর আমার ভাই রোলের সাথে সস মিশিয়ে খেতেছি, অনেক মজা করতেছি। তারপর এখানে আম্মু আমাদের জন্য আম করছে দুটো, অনেক মিষ্টি আমগুলো, অনেক ভালো লাগে। কার কার আম পছন্দ অবশ্যই আমাকে জানাবে। তো এখানে হঠাৎ করে আমার মন চাইতেছে কফি খেতে। তো এখানে আমি কফি নিচ্ছি কোকোজি। কফিটা অনেক বেশি ভালো। অনেকে পানি দিয়ে খায়, আবার অনেকে দুধের সাথে মিশে খায়। আমি এখানে দুধের সাথে একটু নিয়ে খেয়েছি এই কোকোজি কফি বা যাই হোক, অনেক মজা। তো এখানে আম্মু চা নিচ্ছে আর এখানে আমি কফি বানাচ্ছি। তো হঠাৎ করে পড়া শেষে আমার মেহেন্দি তারপর এখানে আমার আম্মু আরেকটা রেসিপি রান্না করতেছে। তো এটা হচ্ছে কোনো নাম না জানা রেসিপি, এটার কোনো নাম নাই। তো এখানে প্রথমে আলুগুলো এবং বরবটিগুলো কুচিগুলো কেটে নেওয়া হচ্ছে। তারপরে এগুলো শেষ হওয়ার পরে এগুলোকে সামান্য পানি দিয়ে ধুয়ে নেবে, যাতে এগুলো থেকে সব ময়লা বের হয়ে যায়। তারপর এখানে আমরা তেল নিচ্ছি, তেল পরে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের পরে মরিচ দিচ্ছি, লবণ দিচ্ছি। তারপর আমরা এখানে আলু এবং বরবটি যেগুলো কুচি করে রাখছি এগুলো ঢেলে নিব। তারপর যা যা দরকার হলুদ মরিচ, তারপর এগুলো হয়ে যাওয়ার পরে একটা ডিম দিয়েছি। ডিমটা একটু পরে নাড়াতে এই অবস্থা করব। তারপরে দেখতে পাচ্ছি, তারপর এখানে সামান্য আটা নিয়ে এগুলোর ভিতরে দিয়ে সবজিগুলোকে এভাবে মোড়ো একটু চ্যাপটা করে দিব। প্রতিটা এরকম করে আমরা সবগুলো করে নিব। দেন এখানে আরেকটা বার আমি ট্রাই করতেছি, দেখি কীরকম হয়। তো এখানেও আরেকটা এভাবে সেম টু সেম সবজিগুলোকে নিয়ে তারপর সামান্য পরিমাণে এগুলোকে একটু মোছাই দিয়ে এবং চাপটা করে নিব। তারপর এগুলোকে আমরা একটা তাওয়া বা ভাপ দিয়ে এগুলো করে নিব, সিদ্ধ করে নিব। দেখতে খেতে অনেক ভালো হবে, তেল ছাড়াও খেতে পারবে, তেল ছাড়া। তারপর এখানে আমি আমার যাবতীয় প্রশ্নগুলো এখানে সবগুলো বসে রাখছি। এটা হচ্ছে আমার ক্যালকুলেটর, বিগত আমার যে কোশ্চেনগুলো আছে এখানে আমি সব রাখছি। এখানে কার ডাল ভাজা আমি জানি না, তো এটা আমি দেখতেছি ডাল ভাজাটা কার অনেকদিন পরে আসছে। তারপর এখানে আমি আগের মতোগুলো সব কিছু রেখে দিয়েছি। তারপর এখানে আমি পেন্সিল দেখতে পাচ্ছি, একটা চাবি, এগুলো কী জানি না, অনেকদিন পরে আসছে। তো এখানে আমি এগুলো দেখতেছি। এগুলো দেখার পরে আমার হঠাৎ মনে হলো আমার ড্রেসিং টেবিলের লাল ঝুড়িটার ভিতরে কী আছে দেখতে হবে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমি পালাই দিব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটা আকাশি কালারের যে এটা ব্যান্ড, অ্যান্ড এটা হচ্ছে আমার নাইট ব্যান্ড, যেটা আমি বেরোনো করে রাতে শুই। অ্যান্ড এখানে আমি দুইটা ব্যাসলিন পেয়েছি, একটা নতুন একটা পুরাতন। আর এখানে দুটা ব্যাগ, একটা আম্মু একটা আমার। আর এটা হচ্ছে আম্মুর টোন অফ সানক্রিম, যেটা আম্মু সানস্ক্রিন হিসেবে ব্যবহার করে। আর এখানে ছোটো কাটা সব এগুলোই আছে মিনিমাম। তো এখানে এই দুটো হচ্ছে ক্লিপ, অ্যান্ড এই দুটো হচ্ছে আমার পেয়ার্স, এবং অনেক ভালো লাগে। দুটো পেয়ারা আছে, অনেক সুন্দর ক্রিমগুলো। দেন একটা আতর দেখতে পেয়েছি। দেন এগুলোই হচ্ছে আমার লাল ঝুড়ির ভিতরে যা যা দরকার। তোমরা যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা, এবং আমার কমেন্টে জানাবে তোমরা কীরকম ব্লগ পেতে চাও। তো আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ, টাটা।